তুমি কি জানো দোকানদার তোমাকে ঠকাচ্ছে, কিন্তু সে একটাও মিথ্যা কথা বলছে না। সেটা কিভাবে? চলো দেখে নিয়ে যাক সেটা কিভাবে। মনে করো 1000 টাকার একটা প্যান্ট, দোকানে বড় বড় করে হোর্ডিং এ লেখা আছে যে 50% অফ প্লাস 20% অফ। তুমি ভাবলে যে তাহলে 1000 টাকার প্যান্ট যদি হয় তাহলে 50 আর 20 দুটোকে মিশিয়ে 70% অফ আমি পেয়ে যাবো। এবার তুমি দোকানে চলে গেলে কিনতে, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা কি হচ্ছে দেখো, বাস্তবিক রূপ যেটা অঙ্কের, দেখা যাক কি হয়। প্রথমে 50% ছাড় দেওয়া হলো, এর উপর থেকে 50% ছাড় দিলে তারা 50%, আমরা 50-50 মানে অর্ধেক বলি, তাহলে অর্ধেক দাম কমে গেল, অর্ধেক দাম কমে গিয়ে দাম হলো 500 টাকা। তারপরে কি হচ্ছে, আবার 20% ছাড় দেওয়া হচ্ছে এর পাশাপাশি, কিন্তু 20% ছাড়টা এই 1000 টাকা অর্থাৎ যেটা ধার্য মূল্য ছিল প্যান্টের তার উপরে দিচ্ছে না, দিচ্ছে কার উপরে, যেটা ছাড় দেওয়া হয়েছে সেই ছাড় দেওয়া অংশটার উপরে আবার 20% ছাড়। তাহলে এর উপরে 20% ছাড় দিলে কি দেখা যাচ্ছে, দেখো, যদি 500 তার উপরে আমি 20% ছাড় দিই তাহলে আসে হচ্ছে তোমার 100 টাকা। তাহলে 100 টাকা 500 টাকা থেকে আরো কমে গেল, দিয়ে দাম হলো 400 টাকা। এটা হলো একদম চূড়ান্ত মূল্য, যে এই টাকাটা এবার তোমার দোকানদারকে দিতে হবে। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, যদি এই টাকাটা ছাড় যে ধারণা নিয়ে তুমি দোকানে গিয়েছিলে সেই ছাড়টা দিত তোমাকে দোকানদার, তাহলে তুমি তাকে কত টাকা দিতে? তোমার উত্তর হবে যে এ তো সিম্পল ব্যাপার, কোনো প্রশ্নই নয় এটা। তো সেক্ষেত্রে তখন দাম হয়ে যেত 70% ছাড় দেওয়ার পর এর দাম হয়ে যেত তোমার 700 টাকা কমে যেত, দিয়ে তার দাম হতো 1000 থেকে 705, অর্থাৎ 300 টাকা তার দাম এসে পৌঁছাতো। কিন্তু তোমাকে দিতে হচ্ছে দোকানদারকে কত, 400 টাকা। তাহলে কি তুমি যে ছাড়টা ভেবে দোকানে ঢুকেছিলে সেটা পেলে? অবশ্যই না। তুমি যে ছাড়টা পেলে সেটা হচ্ছে 60%, 60% ছাড় তুমি পেয়েছো। তাহলে যে কথাটা বললাম সেটা ঠিক মিললো তো, যে দোকানদার তোমাকে ভুল বলছে না, কিন্তু তবু তোমাকে ঠকাচ্ছে। কিরকম ভাবে না, সে তার অঙ্কের যুক্তি দিয়ে তার গ্রাহকদেরকে আকর্ষণ করছে নিজের দোকানে, যে আপনারা আসুন। এটাই ছিল ব্যাপার। একটা কথা মাথায় রাখবে, পরপর ছাড় কখনো যোগ হয় না।